হাসিনা কেমন ছিল জানেন? আমি সেনা কর্মকর্তা হিসাবে গুম ছিলাম, আমি 2বার গুম ছিলাম। নৈতিক দায়িত্ব আমি 22 সালে বলে দিছি যে ডিজেপি জয়নগর আছে। আমার 2টা বছর আমি কীভাবে ছিলাম আমি জানি না, যখন সুযোগ পেতাম কথা বলতাম। আজকে যারা কথা বলতেছে আমাদের উপদেষ্টা, তারা কয়জন ক্ষতিগ্রস্ত ছিলেন আমি জানি না। এই বিপ্লবে কোনো রাজনৈতিক নেতা ছিল না, তাদের ছেলে মেয়েও ছিল না, ছিল এই আমজনতা। এই আমজনতাই ছিল 71-এ। আমাদের ত্যাগ করতে হবে, কোনো কিছু চাওয়া পাওয়ার মধ্যে আমরা করবো না, দেশের জন্য করব, এটাই পবিত্র দায়িত্ব। হাসিনা কি ছিল না? এই শাপলা চত্বর থেকে নিরীহ জনগণের মধ্যে অস্ত্র দিয়ে মানুষ মারা, আপনারা তো মারতে পারেন না। এই অস্ত্র ব্যবহার করবে শত্রুর বিরুদ্ধে। আমাদের ডিজে ভাই বলেন, NSI বলেন, পুরা জিনিস সিস্টেমটাকে উনি আওয়ামী লীগ বানায় ফেলছেন, পুরো সেনাবাহিনীকে উনি আওয়ামী লীগ বানায় ফেলছেন। ওনাদের মধ্যে এখনো অনুশোচন হয় না ওনারা এত গণহত্যা করছেন, অনুতপ্ত বোধ করেন না। এই 14 দল 16 বছর হাসিনাকে সাপোর্ট দিছে। এই হাসিনা ফ্যাসিস্টের সাথে তারা জড়িত, এদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না, এদের বিচার করতে হবে। নির্বাচন তো দূরের কথা, যেখানে পাওয়া যাবে সেখানেই ফেস করতে হবে। এরা একটা কুলাঙ্গার। শহীদ জিয়া হত্যার পিছনে এই জাতীয় বাড়ির অর্থাৎ ইরশাদ লাঙ্গল উনি জড়িত। ভারতে ছিলেন, 2টা প্রমোশন তাকে ওখানে দেওয়া হয়েছে। তারপরে শেখ মুজিবুর আমাদের শহীদ জিয়াকে হত্যার জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং সাফল্য হওয়ার পর ভারতীয় প্রেসক্রিপশন এদেশে বাস্তবায়ন করেন। 71-এ একই জিনিস, যখন আমরা যুদ্ধে ছিলাম আওয়ামী লীগ 7টা চুক্তি করে, অনৈতিক চুক্তি ভারতের সাথে। আমরা তো পরাধীন ছিলাম না পাকিস্তানের সাথে, পাকিস্তান ছিল আমাদের, কিন্তু আমাদেরকে বানানো হয়েছে কি আমরা ছিলাম পরাধীন। আমরা পরাধীন ছিলাম 71-এর পরে ভারতের কাছে। আমাদের ছিল শুধু মানচিত্র আর ছিল একটা পতাকা, আর পুরোটাই ছিল ভারত। আমরা এখন এরকম সত্যিকারের স্বাধীন, এখনই আমরা সত্যিকারের স্বাধীন। আমি সেলুট এই স্টুডেন্ট ছাত্ররা, যে তারা আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে, আমরা মনের কথা বলতে পারতেছি। এরা না আগে আসলে আমরা হয়তো আজকে এই সূর্যোদয়, এই নতুন দেশ দেখতে পেতাম না। আমি মনে করি বাম এবং এই যারা আছে এদের সাথে সবাইকে কোনো রকম স্পেস দেওয়া যাবে না। আপনারা দেখেন আওয়ামী লীগ এই বিডিআর হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, ভারতীয় লোক এই কিলিংয়ের সাথে জড়িত। এখন সময় প্রতিশোধ নেওয়ার, আমরা সবাই প্রতিশোধ নেব। আমরা আমাদের অবস্থান পরিষ্কার, ভারতকে কোনো ছাড় দেব না। ভারতের চোখে চোখ রেখে কথা বলবো। সরকার যদি কথাটা বলতে পারে, সরকারের কঠোর সমালোচনা করে তাকে পদত্যাগ করতে বাধ্য করবো। আমাদের বাচ্চাদের শিখাবেন একটা জিনিস, অনুরোধ, ভারত আমাদের একমাত্র শত্রু। দীর্ঘ এত বছর আমরা জানতাম আজে বাজে যত বয়ান, স্বাধীনতা ঘোষক, বঙ্গবন্ধু, এইসব ফালতু বয়ান। আমরা এখন একটা বয়ানই শিখাবো, ভারত আমাদের একমাত্র শত্রু। এর থেকে আমরা মুক্তি চাই। আমাদের বাচ্চারা শিখুক, আজ থেকে 15 বছর পর দেখবেন আমরা দেশ অন্য জায়গায় চলে যাব। ভারত থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। ভারতের ভয় ঢুকায় কারা? এই সুশীল, এই বাম, তাদের সুশ্রী সমস্যা আছে, আমাদের নাই। ইনশাল্লাহ আমরা ভারতের আধিপত্যমুক্ত বাংলাদেশ হবে। আমাদের সামরিক বাহিনী, বিমান বাহিনী শক্তিশালী হবে। আমরা এই দেশের কর্তৃত্বে থাকব। আমি একটা কথা বলে শেষ করব, আমার দেশে কোনো জঙ্গি নাই। এই মিথ ভারত এই বয়ান আমাদের করে আমরা জঙ্গি। দাড়ি টুপি পড়লে জঙ্গি হয় না, পরিষ্কার। আমি আমার ধর্ম পালন করি, এতে কোনো অপরাধ না। সকল ধর্ম একই কথাই বলে মোটামুটি, তবে কোনো ধর্মে জঙ্গিতে বলে না। কিন্তু ভারত জোর করে আমাদের জঙ্গিতে চাপায়, সে নিজে কাহিনী বানায়। আমি সরকারকে বহুবার বলছি, যতগুলো জঙ্গি নাটক হয়েছে প্লিজ এগুলিকে আপনারা কমিশনে যাচাই করুন আসলে কি ঘটেছে। আমরা শুনলাম সব গাদ্দার, এই গোয়েন্দা বাহিনী পুরোটাই ছিল গাদ্দার, মিথ্যার উপরে ছিল এই গোয়েন্দা বাহিনী। ভারতকে খুশি করতে তারা এই কাজগুলি করতো, আর অবৈধভাবে শেখ হাসিনা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যা যা করা দরকার তাই করতেছে। আগামীতে হুঁশিয়ার থাকবেন, কোনো জঙ্গি করা কোনো স্কোপ দিবেন না, সোচ্চার হবেন। এই বামরাই এর লোকে আসল স্পন্সার। আমরা এই দেশের জঙ্গির কোনো স্থান দেব না। শান্তিতে বসবাস করব, পাহাড়ি, বাঙালি, হিন্দু, খ্রিস্টান সবাইকে নিয়ে। সবাই আমরা বাংলাদেশি, আমাদের চাওয়া পাওয়া কম, কিন্তু আমাদের মনে রাখবে আমাদের শত্রু একটা। আমরা ভারতকেও ভয় পাবো না, আমেরিকাও ভয় পাবো না।
আমরা নিজের পয়সায় চলি, কার দয়া চলি না। পেঁয়াজ আমরা কিনে খাই, ভারতের দয়া পেঁয়াজ আমার দরকার নাই, কোনো দানের দরকার নাই, আমরা কাজ করে খাই। আমাদের কাছে প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে টাকা পাঠায়, এই টাকা চুরি করে রাজনীতিবিদরা। আমরা এই দুর্বৃত্ত রাজনীতিবিদ থেকে মুক্তি চাই। ভালো মানুষকে দেন, মাদ্রাসা শিক্ষককে দেন, যে কোনো গরিব সৎ লোককে দেন, নির্বাচিত করেন, তাদের এখন নিয়ে আসতে হবে। কারণ আমরা এই 54টা বছর খালি চোর পাটপাতে নির্বাচিত করছি, তারা একের পর এক চুরি করে গেছে। আপনি 10,000 টাকা লোন নেন ব্যাংক থেকে, আপনাকে পাগল বানায় ফেলবে ব্যাংক, কেন টাকা জমা দিচ্ছেন না। আর ওরা হাজার হাজার কোটি টাকা চুরি করে, কোনো খবর নাই, ওদের সালাম দেওয়া কথা বলে। আমাদের ওই জায়গাতে বেরিয়ে আসতে হবে। গরিবের জন্যই বাংলাদেশ, এই গরিবরাই বাংলাদেশটা সৃষ্টি করছে, এই আমজনতাই আগস্ট বিপ্লব করছে, এদের পাশে থাকতে হবে। একটা কথা বলে শেষ করব, আওয়ামী লীগকে চিনতে গেলে একটা কথা বলতে হবে আমার। অত কিছু ইতিহাস আমি জানি না, ফেরাউনের কথা জানি, নমরুদের কথা জানি, তবে তাদের বংশধর খারাপ ছিল এটা আমি জানি না। তবে আওয়ামী লীগ তার বংশধর হলো একই, কুলাঙ্গার, ধর্ষক, লুটেরা, বাটপার, মিথ্যাবাদী, গণহত্যাকারী, এটা আওয়ামী লীগ। আমরা আর কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা গালি দেওয়ার দরকার নাই, গালি একটাই, আওয়ামী লীগ। এটাই আমাদের নতুন গালি, আওয়ামী লীগ। আমি মনে করি দেশটাকে আমরা সৎ পথে নিয়ে আসতে হবে, সোজা হয়ে কথা বলতে হবে। সবাই কথা বলবেন, আমি একা কেন, আমি চেষ্টা করতেছি আমাদের মিলিটারি অফিসার যারা আছে সবাইকে নিয়ে আসতে। তোমরা সবাই কথা বলো, জনগণ কথা বলবে, ভারত সোজা হয়ে যাবে। আপনি লালমনিরহাট সীমান্তে দেখছেন, একটা কাঁচি নিয়ে বিডিআরের কাছে ছিল একটা সাধারণ গ্রামের সৈনিক, কৃষক। দিন ওইটা কতটা ইফেক্ট পেয়েছে ভারতের কাছে। আমরা প্রত্যেকটা লোকের সৈনিক, প্রত্যেকটা লোকই দেখে জন্য নিবেদিত। ইনশাল্লাহ আমরা নতুন সূর্য দেশ দেখবো। আমাদের ছাত্ররা আছে, মা আছে, ভাই বোন আছে। এই আগস্ট বিপ্লবে বাংলা ছিলেন, সাথে বোনরা ছিলেন, কৃষক, শ্রমিক, রিক্সারা সবাই ছিলেন। আমরা আগামীতেও আমরা সবাই একসাথে থাকবো।